আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো ধড়কনों में আল্লাহ কা জিকির করনা কিউ জরুরি হে, অর্থাৎ হার্টবিটের মধ্যে আল্লাহ তাআলার জিকির হওয়াটা কেন জরুরি, এই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মূল আলোচনাটা হলো উর্দুতে, আমি ক্যাপশনে সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের উর্দু বয়ানটা দিয়ে দেবো যাতে আপনারা শুনে নিতে পারেন। ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো যাতে সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের পবিত্র মুখ দ্বারা আপনারা এই আলোচনাটা শুনে নিতে পারেন, আর এই আলোচনা নূর ফয়েজ ইরফান যেন আপনাদের কলবে আপনারা ধারণ করতে পারেন। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন, হার্টবিটের সাথে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। সর্বপ্রথম এটা আমাদের জানতে হবে যে গোস্তের টুকরা দিল, যেটা আর কি আমরা হৃদয় বলি বা দিল বলি, আরবিতে বলি ফুয়াদ, এটা তো ঝুলন্ত অবস্থায় থাকে আমাদের বুকের বাম দিকে, আর এটা বিট করছে। এর জাহিরি ফাংশন আগে আমাদের বুঝতে হবে। এর যে এই ফুয়াদের কাজটা হলো, হার্টের কাজ হলো, হৃদয়ের কাজটা হলো যে এটা রক্তকে পবিত্র করে এরকম। আর আমাদের শরীরের মধ্যে এটা যে আর্টিস আছে, তারপরে ভেন্স আছে, একটা আর্টিস, তারপরে যে দুইটা ভেন ইমপিওর রক্ত যেটা বহন করে আর কি। এই যে ইমপিওর রক্ত এটা কোথা থেকে আসে, যে আমরা যে খাবার খাই এই খাবারটা তো ডাইজেস্ট হয়, ডাইজেস্ট হওয়ার কারণে তো যে এটার এনার্জি, এটা লিকুইডগুলো কিডনির দিকে আসে, চলে যায়, আর কিছু এটা রক্ত উৎপন্ন করে আর কি আমাদের শরীরের মধ্যে। এই যে তাজা তাজা রক্ত যে আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে, এখন এটাকে তো পিউরিফাই করতে হবে, এটাকে তো পাক সাফ করতে হবে, পবিত্র করতে হবে। হার্টের কাজও হলো রক্তকে পবিত্র করা। যেমন উদাহরণস্বরূপ সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে তেলের খনি তো আছে, ইরাকে আছে, ইরানে আছে, সৌদি আরবে আছে, কিন্তু তারপরেও তারা আমেরিকার গোলাম কেন? আমেরিকার গোলাম এই কারণে যে আমেরিকার কাছে এই যে তেল পরিশোধন করার যেই মেশিন, এটা আমেরিকার কাছে আছে, যেটা ইরান, ইরাক, সৌদির কাছে নেই। এই জন্য তারা আমেরিকার কাছে ধরা, আর এই জন্য আমেরিকা বেশি বেনিফিট অর্জন করে থাকে তাদের থেকে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ঠিক একইভাবে এই যে তাজা তাজা রক্ত উৎপন্ন হচ্ছে, এটাকে তো রিফাইনিং করার প্রয়োজন। যেমন যে আমাদের শিরা, এটা এর দ্বারা তো যে এই শিরাটা হার্টের মধ্যে যায়, আর হার্টের চারটা ভাল্ব থাকে, একটা হলো যে ভেন্ট্রিকল, একটা হলো আর্টিকেল এরকম আর কি। যে আর্টিকেল যেটা এটা হলো রাইট আর্টিকেল, আর একটা হলো লেফট আর্টিকেল। আবার যে ভেন্ট্রিকল এটা হলো রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন এই যে এই যে ভেনগুলো আছে এগুলো রক্তকে নিয়ে আসে এরকম হার্টের উপরে। আর এখন আর এই হার্টের উপরেই যে একটা ভাল্ব আছে, ভাল্বটার নাম হলো পালমোনারি ভাল্ব। আর এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন আমাদের রুহানি মর্তবা দেওয়ার জন্য। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটার কাজটা কি, এটার কাজ হলো রক্তকে ছুঁড়ে মারে। ওই যে ছুঁড়ে মারা যেটা পালসেশন অনুভব হয়, সেটাকেই আমরা হৃদস্পন্দন বলে থাকি। আর হৃদস্পন্দন কোন জিনিসের নাম? যে রক্তের ফোঁটাকে ছুঁড়ে মারা। আর এখন এই যে রক্তের ফোঁটা, এই যে পালসেশন হচ্ছে, আর এটা যে মেন যে পার্মানেন্টলি ভালভ আছে, এটার কাজটাই হলো যে রক্তকে আগে বাড়ানো, থ্রুপিং করা। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন এটাই, এই জায়গাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন আমাদের রুহানিয়াত দেওয়ার জন্য, রুহানিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার জন্য। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ব্যক্তির এই যে হার্টের যে রক্তের যে থ্রোপিং, এটা যত বেশি ওই ব্যক্তির মধ্যে প্রফুল্লতা তত বেশি। এই থ্রোপিংয়ের জন্যই যে সাইনেটিক এনার্জি আমাদের শরীরে উৎপন্ন হয়ে থাকে। প্রত্যেক মানুষের মধ্যে 1.5 ওয়াট সাইনেটিক এনার্জি রয়েছে। এটা কিভাবে উৎপন্ন হয়? এটা যে হার্টবিট থেকে উৎপন্ন হয়। বয়স্ক মানুষদের হার্টবিট কম থাকে, যেই কারণে তাদের সাইনেটিক এনার্জি কম, আর এই কারণেই তাদের শরীরের মধ্যে প্রফুল্লতাটা কম থাকে। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যাদের এই যে হার্টবিটটা বেশি থাকে তাদের শরীরে প্রফুল্লতা বেশি।
আর এই জন্য ওই অর্গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন মানুষের যে আধ্যাত্মিক রূপ এটা দেওয়ার জন্য আর কি। কেননা পূর্বেই যেখানে সাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, ফলে শরীর তো প্রফুল্ল হচ্ছে। আর এই কথা তো দলিল ছাড়া আমরা বুঝি যে সাইনেটিক এনার্জি উৎপন্ন হয়ে থাকে আমাদের শরীরের মধ্যে, কারণ এটা সায়েন্স বলে থাকে। ঠিক একইভাবে ওই জায়গাতেও ইসমে জাতের নূর উৎপন্ন করা সম্ভব, আল্লাহু আল্লাহু জিকিরে নূর উৎপন্ন করা সম্ভব। ওই যে যে পালমেনালি যে ভাল্বটা আছে সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মালাইকা রেখেছেন, ফেরেশতা রেখেছেন, যেটাকে তরিকতের ভাষায় বলা হয় লতিফায়ে কলব। আর ওই কলবটা যখন আল্লাহু আল্লাহু জিকির করে তখন জিকিরের দ্বারা সেখানে নূর উৎপন্ন হয়। ব্যাখ্যা সামনে আসবে। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে হার্টবিটের সাথে মেশানোর জন্য জরুরি, এই জিকিরটা হার্টবিটের সাথে করার জন্য জরুরি যে এখানে যেই এনার্জিটা আমরা পাচ্ছি সাইনেটিক এনার্জি, এটা তো পুরো শরীরে ফ্লো হয়ে যাচ্ছে নার্ভসের দ্বারা। এই যে আমাদের এই যে নার্ভস, এই নার্ভসের কারণেই, নার্ভসের দ্বারা পুরো সাইনেটিক এনার্জি ছড়িয়ে যাচ্ছে। আর যদি কলব যদি আল্লাহু আল্লাহু জিকির করে, জিকিরে নূর উৎপন্ন হবে, আর এই নূরটাও আমাদের পুরো শরীরে রগে রগে ছড়িয়ে যাবে, শিরা উপশিরায় আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের জিকিরটা ছড়িয়ে যাবে। এজন্য হার্টবিটের সাথে মিলিয়ে জিকির করাটা জরুরি। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে যেমন যে বিদ্যুৎ না জানি কোথা থেকে আসছে, কিন্তু এই যে ওয়্যার আছে, তারের মাধ্যমে আমরা আমাদের ঘরে বিদ্যুৎ পেয়ে যাই, যেমন রেল লাইন, এরকম যে দূর দূর এটার যোগাযোগ। ঠিক একই রকম যখন আমাদের এই যে আল্লাহু আল্লাহু জিকিরটা শুরু হয়ে যাবে, তখন এই জিকিরের নূর আমাদের পুরো শরীরে ছড়িয়ে যাবে। আবার সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে হার্টবিটে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এসে পড়ে, একটা হলো ইবাদত, আরেকটা হলো রুহানিয়াত, দুইটার মধ্যে পার্থক্য আছে। ইবাদত কি? ইবাদত হলো যেটা বিনা তরতিবে, অর্থাৎ তরতিব ছাড়া যেটা করা হয় সেটা হলো ইবাদত আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিচ্ছি, যার দ্বারা নূর উৎপন্ন হয় না। সবাই বলে যে কলবে, সবাই বলে যে কুরআনে পাকের মধ্যে তো নূর রয়েছে, কিন্তু এটি বুঝতে হবে যে কুরআনে পাকের মধ্যে নূর কিভাবে আছে। কিন্তু সেই পদ্ধতিটা কি? নূর বানাতে হয়, কোরআন দ্বারা নূর বানাতে হয়। বানানোর জন্য পদ্ধতিটা হলো একটি আয়াত বারবার তিলাওয়াত করতে হয়। ঠিক একইভাবে যে আল্লাহু আল্লাহু জিকির যখন বারবার হবে, মুখ দ্বারা 101 বার আল্লাহু বলবো, মুখে নূর উৎপন্ন হবে, নূর পড়ে যাবে। কিন্তু আমার ওই হার্টের ভিতরে যেই মালাইকা বা ফেরেশতা আছে, সেটা যখন 101 বার আল্লাহু আল্লাহু জিকির করবে, নূর উৎপন্ন হবে। ওই নূর আর আমার বাহিরে আসার সুযোগ নেই, ওই নূর আমার ভেতরেই থেকে যাবে, আর সেটা রক্তের সাথে মিশে পুরো শরীরে ছড়িয়ে যাবে। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যারা এরকম মুমিন মুমিন না এরকম, তারা তো নূর বানানোর পদ্ধতি জানে না। যেমন অনেক জাসুস থাকে, তারা বলে যে জাসুসকে যখন বলা হয় তুমি তো নূরি হওনি, তখন জাসুস বলে ঠিক আছে আমি নূরি হইনি, কারণ আমি মন থেকে না হলে কুরআন পড়িনি। কিন্তু তোমরা তো মুসলমান, তোমরা তো মন থেকে কুরআন পড়ো, তাহলে তোমরা কেন নূরি হওনি? যদি কুরআনে পাকের মধ্যে নূর থেকে থাকে, তোমরা তো তিলাওয়াত করো, তোমরা তো খুতবা দাও, তোমরা তো নামাজ পড়ো, কিন্তু তারপরেও তোমরা কেন নূরি হওনি? তখন এর জবাবে বলা হয়ে থাকে যে কারণ তারা মুখে পড়েছিলেন মুসলমানরা, যার কারণে মুসলমানরা নূরি হননি। মুসলমানরা যদি কলব দিয়ে এই আল্লাহু আল্লাহু জিকিরটা কলবের মধ্যে চালু করতে পারতেন, তাহলে তারা মুসলমান থেকে মুমিন হতেন, আর তখনই তারা নূরি হতে পারতেন। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আসল ঘটনাটা হলো কুরআনে পাকের মধ্যে নূর আছে, যে পড়েছে কুরআন সে নূর পাচ্ছে না, কারণ কুরআনের আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম মোবারক, এটা দ্বারা নূর উৎপন্ন করতে হয়, এর পদ্ধতিটা জানা থাকতে হবে। এটাকে তরিকা বলা হয়, পদ্ধতি। এই নূর উৎপন্ন করার পদ্ধতিও জানতে হবে। একটা হলো যে শরীয়ত, এটা হলো ল, আইন বা নিয়ম, আর একটা হলো তরিকত, যেটা পাথ, এরকম যেটা পথ। এখন আমাদের যে গাইডেন্সের প্রয়োজন, যেমন আপনি মনে করেন যে খুলনা বিভাগ থেকে রাজশাহী বিভাগে যাবেন, আপনার বাসা থেকে আপনি রাজশাহী বিভাগে যাবেন, খুলনা থেকে কি করবেন? প্রথমে আপনার বাসা থেকে বের হবেন, ছোট যে রাস্তা আছে ছোট রাস্তা থেকে বের হয়ে এসে বড় রাস্তায় আসবেন, হাইওয়েতে আসবেন। সেখান থেকে যেটা বাস যায়, রেলগাড়ি যায়, যেটা যায় সেখানে আপনি উঠবেন, ট্রেনে উঠবেন। ঠিক একইভাবে যে হাইওয়েতে আসতে হবে। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে ঠিক একইভাবে যে পৌঁছাতে হবে। এর পিছনে কি?
যে যদি আমি পৌঁছাতে চাই আমার তো ল লাগবে, লয়ের সাথে সাথে আমার যে পাথ, এই পাথটাও প্রয়োজন। যদি সঠিক রাস্তাটা আমি না জানি তাহলে আমার গন্তব্যস্থলে কখনোই পৌঁছাতে পারবো না। রাস্তায় পৌঁছাতে গেলে যে গাড়ি যদি চালাই তাহলে যে একটা নির্দিষ্ট পরিমাপ থাকে যে এত স্পিডে চালাতে পারবেন, এর বেশি গেলে তখন পুলিশ ধরে ফেলবে। ঠিক একই রকম যে দিন ইসলামের মধ্যে যখন আমরা এই নিয়ম না মানব তখন কি হবে, শয়তান আমাদেরকে ধরে ফেলবে, শয়তান আমাদেরকে আটকে দেবে, রবের রাস্তায় বাধা দিয়ে দেবে। সেখানে আছে পুলিশ, আর এই তরিকতের রাস্তার মধ্যে হলো শয়তান। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে শরীয়ত আপনাকে জাহিরি পবিত্রতা শেখায়, জানাবাত অবস্থায় আপনি গোসল করবেন, কিভাবে করবেন, এই যে মাসলা মাসাল, এগুলো শুধু ল, আইন। এটা শুধু ল জেনেই আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করতে পারবেন না। এর জন্য যে আপনার পাথ দরকার, পথ, যেটা আর কি তরিকতের তালিম, এই তরিকতের তালিম দ্বারাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত হতে পারবেন। যে তরিকত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছানোর রাস্তা, সেটা শুরু হয় লতিফায়ে কলব দ্বারা, আর এটার শেষ স্তর এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারক। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে দেখুন, কোরআন হেদায়েত ও গোমরাহ কোন জিনিসকে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট হেদায়েত আর গোমরাহির স্ট্যান্ডার্ডটা কি, এগুলো আপনারা জানতে পারবেন। সেটা হলো যে মানুষ তো এখন বুঝতে পারে না, এটা অনেক সহজ। যেমন যে বুকে রুহ রয়েছে, এরকম কলব রয়েছে, এটা যদি ইসমে জাত আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত হয়, আলোকিত হয়, তাহলেই আমরা হেদায়েতের উপর আছি। নতুবা আমরা যতই শরীর দ্বারা ইবাদত করি না কেন, আমরা গুমরাহির মধ্যে থাকব। এটা রেফারেন্স হলো সূরা জুমার ৩৯ নম্বর সূরার ২২ নম্বর আয়াত, সূরা জুমারের ২২ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফামান শারাহাল্লাহু সদরাহুল ইসলাম। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোমরাহি কি। এখানে সরহে সদরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফামান শারাহাল্লাহু, যে ব্যক্তি, মান যে, এরকম ফা ব্যবহার করা হয় ভবিষ্যতের জন্য। আফামান শারাহাল্লাহু, যে ব্যক্তি নিজের সরহে সদর করবে ইসমে আল্লাহ দ্বারা। এটার শরীয়তওয়ালারা ভুল অর্থ বলেন, যে তারা বলে থাকেন, ভুল অর্থ, ভুলটা কি, ভুলটা হলো এই আয়াতে তারা বলে থাকেন যে যে ব্যক্তি ইসমে আল্লাহ দ্বারা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সরহে সদর করে দিয়েছেন, এই কথাটা ভুল। আল্লাহ তাআলা যে ব্যক্তির বুককে খুলে দিয়েছেন, এই কথা ভুল কেন? এটার কারণ হলো এটা, যদি আমি আমার কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত না করি, এই আমল না করি, তাহলে এই সমস্ত দোষারোপগুলো আল্লাহ পাকের উপরে চলে যাবে। ভুল অর্থ যেটা সবাই বলে, মৌলবীরা বলে থাকেন শরীয়তের অর্থ, সেটা হলো আল্লাহ তাআলা যার বুককে খুলে দিয়েছেন, সে আল্লাহ পাকের সে তার রবের পক্ষ থেকে নূর পেতে থাকবে, এটা ভুল অর্থ। সঠিক অর্থটা হলো যে ব্যক্তি ইসমে আল্লাহ, আল্লাহ তাআলার নাম দ্বারা নিজের বুককে খুলে নিয়েছে, ফাহুয়া আলা নূরে মির রব্বি, ওই ব্যক্তি তার রবের পক্ষ থেকে নূর পেতে থাকবেন। এটা হলো মূল অর্থ। এখানে আবার গ্রামাটিক্যাল একটা বিষয় সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বসিয়ে শিখিয়েছেন, সেটা হলো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসমে আল্লাহ ব্যবহার করেছেন, যে আফামান শারাহাল্লাহু, যে শারাহাল্লাহু, এখানে যে আল্লাহ পাক, একটা হলো যে কোরআনের যেই স্ট্যান্ডার্ড, এটা তো বুঝতে হবে আর কি। কোরআনের কিছু আয়াত রয়েছে আর কি, এগুলোর যে রামস, এই রামসগুলো বুঝতে হবে। কোরআনের রামসটা কি? যেমন একটা হলো আল্লাহ পাকের জাত মুবারককে বুঝায়, আল্লাহ দ্বারা আল্লাহ পাকের জাত মুবারক, আর একটা হলো আল্লাহ দ্বারা আল্লাহ পাকের নাম মুবারক, দুইটার মধ্যে পার্থক্য। যেমন আমি যদি কাউকে বলি যে আব্দুর রহমান লিখো, তখন আপনি কি করবেন? আব্দুর রহমান কাগজে লিখবেন। যদি আমি বলি যে আব্দুর রহমানকে ডাক দাও, তখন কি আপনি কাগজের মধ্যে আব্দুর রহমান লিখে ওই কেটে ওই কাগজে আব্দুর রহমান টুকরো লেখা সেটা কি নিয়ে আসবেন, নাকি আব্দুর রহমান ব্যক্তিকে নিয়ে আসবেন ডাক দিয়ে? অবশ্যই আব্দুর রহমান ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে আসবেন। ঠিক একই রকম যে এখানে যে আফামান শারাহাল্লাহু আছে, এখানে আল্লাহ শব্দের আগে ইন্না শব্দটা নেই। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইন্না যখন আসে, এরপরে যখন আল্লাহ আসে, তখন এই আল্লাহ দ্বারা আল্লাহ পাকের জাত মুবারক বুঝায়। আর যদি আল্লাহ শব্দের আগে ইন্না শব্দটা না আসে, তখন এখানে আল্লাহ দ্বারা আল্লাহ তাআলার ইসিম বুঝায়, নাম বুঝায়। এই কারণে যে ব্যক্তি ইসমে আল্লাহ দ্বারা, আল্লাহ পাকের নাম দ্বারা নিজের সরহে সদর করে নিয়েছে, সে তার রবের পক্ষ থেকে নূর পাবে।
সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন, প্রথম অংশে যদি আল্লাহ পাক তার নিজের জাতের দিকে ইশারা করতেন, তাহলে দ্বিতীয় অংশ আল্লাহ পাক কেন বলেছেন যে সে তার রবের পক্ষ থেকে নূর পাবে? প্রথম অংশ যদি এটাই হতো যে আল্লাহ পাক যে যার সরহে সদর করে দিয়েছেন সে তার রবের পক্ষ থেকে নূর পাবে, তাহলে রব কি আরেকজন? তাহলে তো আল্লাহ পাক এখানে বলতেন সে আমার পক্ষ থেকে নূর পাবে, সে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর পাবে বা আমার পক্ষ থেকে নূর পাবে, এটা বলতেন। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে এটার সঠিক অর্থটা হবে যে ব্যক্তি ইসমে আল্লাহ দ্বারা, আল্লাহ পাকের নাম দ্বারা নিজের সরহে সদর করেছে, ফাহু আলা নূর ইম্মে রব্বিহি, ওই ব্যক্তি রবের পক্ষ থেকে নূর পেতে থাকবে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই আয়াতে পাকের পরের অংশ হলো যে ফাওয়াইলুন তাবাহি আর বরবাদি, যে ওয়াইলুন মানে ধ্বংস, যে ওয়াইলুন তাবাহি বরবাদি। কেন? ওই ব্যক্তি যে কলবে আল্লাহু আল্লাহ জিকির দ্বারা জাগ্রত না করে যত ইবাদত করছে সমস্ত ইবাদত তার নষ্ট হয়ে যাবে দুনিয়াতেই। সেই ইয়ামে হাসরে দেখবে যে আমি তো অনেক আমল করেছিলাম দুনিয়াতে, ইয়ামে হাসরে গিয়ে দেখবে আমল নামা খালি। কারণ কি? তার সব আমল ধ্বংস হয়ে গেছে। কুরআনে পাকের তালিম যে ওয়াইলুন লিল কসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি, যে তার কলবটা কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মিন যিকরিল্লাহি, আল্লাহ তাআলার জিকির থেকে। অর্থাৎ এই ব্যক্তির কলব আল্লাহু আল্লাহু জিকির করে না। এই জন্য হার্টবিটের সাথে মিলিয়ে আল্লাহু আল্লাহু জিকির করাটা জরুরি, যাতে এই জিকিরটা আমার কলবের মধ্যে চলে যায়। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটাই আর কি, যে বুককে খোলা, যে বুক খুলবো কি দ্বারা? এখন প্রশ্ন জানার বিষয় আর কি, যেমন আপনি কোক, যে কাচের বোতল কোক, এটার মুখা খুলবেন কি দ্বারা? আঙ্গুল দ্বারা? না, আলাদা একটা জিনিস আছে যেটা দ্বারা মুখা খুলবেন। ঠিক একইভাবে যে আপনি যখন আপনার কলবের মুখটা খুলবেন তখন আপনি কি পাবেন? তখন এর মধ্যে নূর আসবে, কলবের মধ্যে কি আসতে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর আসতে থাকবে। আর বুকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর এসে পড়বে, এটাই হলো হেদায়েত, এটাই হেদায়েত। আর গোমরাহি কি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কলবের মধ্যে প্রবেশ করবে না, সেটাই হলো গোমরাহি। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে অন্যদিকে ইসমে জাত যার কলবে প্রবেশ করে না তার সমস্ত ইবাদত মুছে দেওয়া হবে, ইয়ামে হাসরে তিনি কোনো মানে ইবাদতের প্রতিদানই পাবেন না। আর যদি কারো জিকিরে কলব চালু হয়ে যায়, সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন যে ওই ব্যক্তি যখন কেউ যখন জাকিরে কলবি হয়ে যায়, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন। সে ব্যক্তি এমন হয়ে যায় যেমন নবজাতক শিশু, নিষ্পাপ শিশু মাত্র জন্মগ্রহণ করলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েই তারপরেই ওই ব্যক্তিকে জাকিরি কলবি বানিয়ে দেন। ওই ব্যক্তির হার্টের ভেতরে যে ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগ্রত করে দেন। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে কলবে যদি আল্লাহু আল্লাহু জিকির প্রবেশ না করে তাহলে কি হবে? পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে উলাইকা ফি দলালিম মুবিন, আর এরাই হলো সুস্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন আর আপনার কোনো কিছু হিসাব নিকাশ করতে হবে না যে এই ব্যক্তি নামাজ পড়ে নাকি পড়ে না। যদিও তিনি নামাজ পড়েন তারপরেও তিনি গোমরাহ। কেন? কারণ তার কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির চালু হয়নি। তার হার্টবিট এখন টিক 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 করছে, তার হার্টবিট এখন আল্লাহু আল্লাহু দ্বারা পরিবর্তন হয়নি, সে ব্যক্তি গোমরা। যতই হজ করে আসুক, প্রতি মাসে ওমরা পালন করুক না কেন, প্রতি বছর হজ্জে আকবর পালন করুক, কোনো ফায়দা হবে না, সে গোমরা। এটা ফায়সালা কার? কুরআনে পাকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াত। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন গোমরাহি হলো কলব আল্লাহু আল্লাহু থেকে গাফেল হওয়া, এটাই হলো গোমরাহি। শরীর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য বানাননি, আমাদের শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য বানাননি। শরীর তো দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়াতেই শরীর তৈরি হয়েছে। আমার শরীর আমার মায়ের পেটে তৈরি হয়েছে দুনিয়াতে। আবার আমি যখন মারা যাব এই শরীর দুনিয়াতেই মাটি দেওয়া হবে, কাউকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, দুনিয়াতেই থেকে যাবে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন শরীর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বিবি বাচ্চা মা বাবা ভাই বোন তাদের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের বানিয়েছেন সেটা হলো রূহ। রূহ আল্লাহ পাক তার নিজের জন্য বানিয়েছেন। কোরআনে পাকে আছে না যে আল্লাহ পাকের ইবাদতের জন্য জিন ইনসান আল্লাহ পাক বানিয়েছেন।
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে এটার যে মূল অর্থ, সেটার মূল অর্থটা সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে তোমরা তোমাদের যে কলব, রূহ, সিররি, খুফি, ইকফা এগুলোকে আল্লাহ পাকের ইবাদতে লাগাবে। কারণ সমস্ত লতিফাগুলো এবং তোমার শরীর সব কিছু মিলে তুমি হলে আব্দ, এর আগে তুমি আব্দ না। আমরা যখন মারা যাই, আমাদের শরীর থেকে রূহ বের হয়ে যায়, তখন কি আমাদের নাম ধরে ডাকা হয় মারা যাওয়ার পরে? না, তখন বলা হয় যে পানি গরম দাও, লাশ গোসল করাতে হবে। শুধু রূহ বের হয়ে গেছে আর নাম নেওয়া হচ্ছে না, আমাদেরকে লাশ বলা হচ্ছে। কারণ কি? শরীর তো আছে, তাহলে নাম ধরে ডাকা হচ্ছে না কেন, লাশ বলা হচ্ছে কেন? তাহলে বোঝা গেল এই রূহ শরীর সব কিছু মিলেই হলো আব্দ, বান্দা, এটাই আর কি। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এই যে শরীর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গাফেল হওয়া, তার শরীর থেকে, তার স্মরণ থেকে গাফেল হওয়াটা কি হবে? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে রূহ, এই রূহের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির আনতে হবে। এটা কোনো ছোট বিষয় না। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এটা কি কখনো হতে পারে যে কারো কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে গোমরা করে দেবেন? কখনোই এটা সম্ভব না। যেমন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো 3 বার মদ পান করে ধরা পড়েছেন। সাহাবাজ মাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিতেন। প্রথমবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম যে কোড়া মেরেছিলেন আর কি, চাবুক বলে, হুজুর পাক মারেননি, সাহাবীদের দিয়ে মারিয়েছিলেন। আবার তৃতীয়বার যখন এরকম হয়েছে, সাহাবাজ মাইন তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিলেন, যে ধিক্কার দিয়েছিলেন, লানত করেছিলেন। তখন হুজুর পাক খুব কঠোরভাবে সাহাবাজমেনদের নিষেধ করেছেন যে তোমরা যায়েদকে কখনোই লানত করবে না, এরকম ধিক্কার দেবে না। কারণ যার কলবে আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূলের মহব্বত আছে, তাকে তোমরা কেউ কখনোই লানত করতে পারো না, এরকম ধিক্কার দিতে পারো না। কারণ কি? কারণ তিনি তো মদ পান করে ধরাও পড়েছিলেন। এর দ্বারা বোঝা যায় ওই ব্যক্তির কলবে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবে আল্লাহু আল্লাহু জিকির চালু ছিল, যার কারণেই হুজুর পাক সাহাবীদের নিষেধ করেছেন যে তো সে অন্যায় করেছে, তাকে তোমরা এরকম চাবুক মেরেছো, ঠিক আছে, শরীয়তের শাস্তি দিয়েছো, কিন্তু তাকে তোমরা লানত করতে পারবে না, ধিক্কার জানাতে পারবে না। কারণ তার কলবে আল্লাহ পাকের মহব্বত আর হুজুর পাকের মহব্বত আছে। আল্লাহ পাকের সত্যিকারের মহব্বত কখন আসবে? যখন আমার হার্টবিটটা আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তখনই আমি সত্যিকারের দাবি করতে পারবো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। এর আগে তো শুধু মুখ দিয়ে দাবি করা হবে, মুখের দাবির কোনো গ্যারান্টি নেই, কারণ মারা যাওয়ার পরে শরীর মাটির সাথে মিশে যাবে, আমার মুখও মাটির সাথে মিশে যাবে। কিন্তু কলব দ্বারা যদি আল্লাহ পাককে ভালোবাসতে পারি, তাহলেই তো আমি সফল। আর সরকার পাক বলেন কলব হলো মাকামে মুহাব্বত, কলবকে আল্লাহ পাক বানিয়েছেন আমরা যাতে কলব দিয়ে আল্লাহ পাককে ভালোবাসি। সুফি মাস্টার সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে হেদায়েত কি? হেদায়েত হলো কলব আলোকিত হওয়া। আর গোমরাহিটা কি? গোমরাহি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, আল্লাহ পাকের নূর আমাদের কলবে প্রবেশ না করা, সেটাই হলো গোমরাহি। হাদিস শরীফে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর একটি হাদিস শরীফ বলেন, এর আগে একটি আয়াত বলেন যে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের লানত। একটি হাদিস শরীফ সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে হাদিস শরীফে এসেছে যে কলবে নূর প্রবেশ করার পরে, অর্থাৎ কলবে নূর প্রবেশ করেছে ওই অবস্থায় যদি জীবনে 2 রাকাত নামাজ আদায় করা হয়, তাহলে এই 2 রাকাত নামাজই মাগফিরাতের জন্য, ইয়াউমে হাশরে মাগফিরাতের জন্য যথেষ্ট হবে। এটা হাদিস শরীফ। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন আর যদি আমরা নামাজ পড়তেই থাকি, কলবে নূর আরও বাড়তে থাকবে, এক পর্যায়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যাব। নামাজ এরকম পড়তে থাকবো, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে থাকবো। এরকম যদি কেউ জাকিরে কলবি হওয়ার পরে যদি কেউ গুনাহ করে, তখন ওই কলবের নূরটা তার গুনাহকে ধুয়ে ফেলে। আবার ওই ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেললো, ওই ব্যক্তির কলবের নূরটা তার গুনাহকে আবার ধুয়ে ফেলবে। এভাবে শয়তানের ধোকায় পড়ে সে গুনাহ হয়ে যাচ্ছে তার দ্বারা, আর কলবে নূর সেই গুনাহকে ধুয়ে ফেলছে। কিন্তু ওই ব্যক্তি যদি শয়তানের ধোকায় না পড়ে আর জাকিরে কলবি হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি নূর বাড়তে থাকবে, আস্তে আস্তে নূর আলা নূর হয়ে যাবে ওই ব্যক্তি। তখন এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বন্ধুত্ব হবে। আবার যে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর আরেকটি হাদিস শরীফ বলেন, যার মধ্যে সামান্য পরিমাণ নূর থাকবে, অর্থাৎ জাকিরে কলবির কথা বলা হচ্ছে,
যার মধ্যে সামান্য নূর থাকবে, তিনি যদি জাহান্নামের সামনে দিয়েও 500 মাইল, মানে জাহান্নামের 500 মাইল দূর থেকে যদি অতিক্রম করেন, তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ, এর থেকে বড় ফায়দা জিকিরে কলবের কি হতে পারে? যারা জাকিরে কলবি, তারা জাহান্নামের 500 মাইল দূর থেকে যখন হেঁটে যাবে, জাহান্নামের আগুন নিভে যাবে, কারণ তার কলবে আল্লাহু আল্লাহু জিকিরের নূর আছে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আপনারা তো জানেন যে আশারা মুবাশশারা অর্থাৎ 10 জন সাহাবী একসাথে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, শুধু এটা কিতাবে লেখা আছে। কিন্তু কি কারণে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন? কারণ তারা জাকিরে কলবি হয়েছেন। তাদের কলবকে হুজুর পাক আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করে দিয়ে পরে এই সুসংবাদটা দিয়েছেন যে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে আশারা মুবাশশারা, মুবাশশারা মানে সুসংবাদ, আশারা মানে 10 জন সাহাবীকে একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হুজুর পাক, তাদেরকে জাকিরে কলবি বানিয়ে দেওয়ার পরে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন হার্টবিটে আল্লাহ পাকের নাম দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছিল তাদের, এই কারণেই তারা এরকম এই মর্যাদা পেয়েছিলেন। আর হার্টবিটে যখন এই আল্লাহু আল্লাহু জিকির যতদিন চলবে, এটা কিয়ামত পর্যন্ত থামবে না। এরকম আমরা মারা যাব, কিন্তু আমরা মারা যাব, শরীর মারা যাবে, কিন্তু এই কলবটা তো জাগ্রত থাকবে, এই কলবটা জিকির করতে থাকবে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে হাদিস শরীফে এসেছে যে মৃত্যুর সময় যার মুখে কালিমা হবে সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মানুষ যখন জাকিরে কলবি হয়ে যায়, ওই ব্যক্তির হার্টের ভেতর যে ফেরেস্তা সেটা তো আল্লাহু আল্লাহু জিকির করে। আর মানুষ মারা যাওয়ার 1.5 মিনিট পর্যন্ত হার্ট এটা বিট করতে থাকে, তাহলে বোঝা গেল ওই ফেরেস্তাটাও, লতিফায়ে কলবটাও জিকির করবে, আর জিকিরে নূর আমার শরীরে পৌঁছাতে থাকবে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যদি আল্লাহ পাকের নাম আমার কলবে এসে পড়ে, আর আমি মারা যাওয়া অবস্থায়ও আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করতে থাকবে, আমি মারা গেলেও 1.5 মিনিট আমার যে হার্ট, এটার ভিতরে যে ফেরেস্তা সেটা আল্লাহু আল্লাহু জিকির করছে, আর জিকিরে নূর হার্টের মাধ্যমে শরীরে ছড়িয়ে যাচ্ছে মারা যাওয়ার 1.5 মিনিট পর্যন্ত, 1.5 মিনিট পরেও। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এখন আমাকে কে জাহান্নামে দেবে? সম্ভব না, এখন আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। যখন মরার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মোবারক জিকির করছে আমার লতিফায়ে কলব, এরকম মরার সময়ও আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করছে। আমার জীবন বের হয়ে যাচ্ছে, আমার রূহ বের হয়ে যাচ্ছে, ওই সময় আমার লতিফায়ে কলব আল্লাহু আল্লাহু জিকির করছে। এরকম যে না জানি মুসলমানরা এটিকে কেন মনে করে যে কিছু লোক বলে যে জিকিরে কলব এগুলো বেদাত শিরক, এটা কেন যে তারা বলেন এটা তারাই ভালো জানেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, যে আল্লাহ পাকের নামের আলোচনা হচ্ছে, কুরআনের যে মাফহুম এটা হলো আল্লাহ, আল্লাহ শব্দটাই হলো কুরআনের যেই মূল শব্দ। পুরো কুরআনের পাকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, উত্তম শব্দ সেটা হলো আল্লাহ শব্দ। হাদিস শরীফ এটার মধ্যে যত শব্দ আছে সবচেয়ে উত্তম শব্দ হলো আল্লাহ শব্দ। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যত ইবাদত হজ এগুলো আছে, ইসলামের যত রোকন আছে বলুন, এগুলো থেকে সবচেয়ে বড় জিনিস কি হতে পারে? আল্লাহ শব্দ থেকে কোনোটি বড় হতে পারে না। আর ওই আল্লাহ শব্দটাই যদি আমার হার্টের ভিতরে লতিফায়ে কলবের মধ্যে মালাইকা জিকিরটা শুরু করে দেয়, ওই মালাইকা ফেরেস্তাটা যদি আল্লাহু আল্লাহু জিকির শুরু করে দেয়, তাহলে তো সবচেয়ে উত্তম। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক যেমন সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ পাকের নাম ইসমে জাতের জিকির আল্লাহু আল্লাহু জিকির এটাও সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহর নাম কলবের মধ্যে আনা এটিকে অনেকে বেদাত বলে থাকেন, কারণ তাদের রুহানিয়াত সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাসাউফ সম্পর্কে জ্ঞান নেই। রুহানিয়াত তাসাউফ তো পরে, কুরআনে পাকেরই জ্ঞান নেই তাদের। কুরআনে পাকে জায়গায় জায়গায় লতিফায়ে কলবের কথা, নফসে তাজকিয়ার কথা আছে, কিন্তু তারা এগুলো জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জিকির করবে লতিফায়ে কলব, এটার মধ্যে কি ভুল থাকতে পারে? এর মধ্যে কোনো ভুল নেই। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার কথা বলা হচ্ছে, তাকে ভালোবাসার কথা বলা হচ্ছে, যে কলব দিয়ে আল্লাহ পাককে ভালোবাসো। নিজের বুকে নূরে তাওহীদ জ্বালানোর কথা বলা হচ্ছে এখানে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কলবের মধ্যে আনা, এটা কিভাবে শিরক আর বিদাত হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাওলা আলী আলাইহিস সালামের কলব মুবারককে জাকিরি কলবি বানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, গম্মাদ আইনাকা ইয়া আলী ওয়াসমা ফি কলবিকা লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে আলী তুমি তোমার চোখ বন্ধ করো আর তোমার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে, শ্রবণ করো। তাহলে এই আমল কিভাবে বিদাত হতে পারে? অবশ্যই এটা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে সুন্নত দ্বিতীয়বার সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম জাগ্রত করছেন, জিন্দা করছেন। হুজুর পাকের এই মৃত সুন্নতকে সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম জীবিত করেছেন আমাদের কলবগুলোকে জাকিরে কলবি বানিয়ে। এটা সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের দান, খয়রাত, ভিক্ষা, আতা। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কলবে নূর বানানোর যেই র মেটেরিয়াল আছে, এর জন্য তো পদ্ধতি জানতে হবে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো যে এর শর্ত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম পরস্পর বাড়ি খাবে তখনই নূর উৎপন্ন হবে আর কি। এরকম যেমন মুখে 101 বার বললাম আল্লাহু আল্লাহু, নূর উৎপন্ন হবে। কারোর সাথে কথা বলবো, নূর পড়ে যাবে মুখ থেকে। কিন্তু ওই হার্টের ভিতরে যে মালাইকা অথবা ফেরেশতা আছে, লতিফায়ে কলব, সেটা যখন জিকির করবে ওই নূর শরীর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে নূর উৎপন্ন হতে থাকবে। আর ওই নূর আমার পুরো শরীরে ছড়াতে থাকবে হার্টের মাধ্যমে। আবার আমি তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ক্যাপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা শুনবেন। সাইদি ইউনুস আল গহর হুজুর তিনি যে এক ভাই ওয়াকার ভাইকে তিনি আর কি সূরা মুজাম্মিলের আমল বলে দিয়েছেন। এটা শুধু তার জন্য খাস আর কি, যে কোনো বুজুর্গের কবরের 4 কোণায় সূরা মুজাম্মিল পড়তে হবে, প্রতি কর্নারে 11 বার করে, তাহলে ওই ব্যক্তির ওই বুজুর্গের রূহ আসবে। আর এই যে জাকার ভাই তিনি এটা দেখতে পারবেন। এই আমলটা শুধু জাকার ভাইয়ের জন্য, অন্য কারোর জন্য নয় আর কি। যে আল্লাহর ওলির রূহ হাজির করা, কবরের সামনে আসবে, এসে ওই ব্যক্তির সাথে কথা বলবে, সর্বোচ্চ উপলব্ধি হবে যে তিনি এসেছেন এই আল্লাহর ওলির কথা বলবেন আপনি, তিনি উত্তর বলবেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, তখন আপনি তাকে প্রশ্ন করবেন, আপনি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, কিভাবে আমি আল্লাহ পাককে পাবো, তার সাথে সম্পর্ক করতে পারবো, হাকিকত কি, সিরাতুল মুস্তাকিম কি, এগুলো আপনি জিজ্ঞাসা করবেন, তিনি আপনাকে সবকিছু বলে দেবেন। আবার অনেকে বলে থাকেন যে আমি রূহ হাজির করতে পারি আল্লাহ পাকের, মানে অলিদের, আল্লাহর অলিদের রূহ। এটা ভুল। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে না, এটা ভুল। সরকার পাক বলেন যে অনেকে যে বলে আমরা রূহ হাজির করি আল্লাহর অলিদের, সেটা রূহ না, সেটা হলো লতিফায়ে নফস হাজির করা। রূহ কেউ হাজির করতে পারেন না। রূহ যেটা আলামে বালাতে আছে সেটাকে হাজির করা সবার পক্ষে সম্ভব না। যারা একবারে কামেল জাত থাকেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডিউটি প্রাপ্ত, তারাই পারেন ওই আলামে বারজাক থেকে রূহ হাজির করতে, অন্য কারো পক্ষে সম্ভব না। এ কথা আমরা মুখস্থ করে নেই। যারা বলে যে আমরা রূহ হাজির করি, অনেক আমলিয়াত, অনেক মুদাব্বির আছে, তারা বলে থাকেন যে আমরা রূহ হাজির করি, এটা ভুল। এটা রূহ না, এটা হলো লতিফায়ে নফস। আল্লাহর ওলিদের লতিফায়ে নফস সবাই পারে হাজির করতে। আপনাকে ওই আমল শিখিয়ে দিলে আপনি করলে আপনিও পারবেন আল্লাহর ওলির নফস হাজির করে সওয়াল জবাব করতে। এটা ওইরকম কোনো বিষয় না, এটা ছোটোখাটো বিষয়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে মানুষ আজকে যে শরীয়তের আলেম, তারা তো এই বাতিনি তালিমের দিকে আসছেন না, তারা তো কলবকে জাগ্রত করার তালিমের দিকে আসছেন না, তারা শুধু শরীরকে ইবাদত লাগিয়ে থাকেন, শরীর দ্বারা ইবাদত করে থাকেন। এই ইবাদতের কোনো ফায়দা হবে না, মরার পরে দেখবেন সব আমল তাদের শেষ, কোনো আমলের বেনিফিট তাদের নেই। তেরা দিল খিলাওয়ে মুন্ডে কুরিয়া তু সেজদা করে মসজিদি। কলব তো, কলবের মধ্যে বিবি বাচ্চার মহব্বত দ্বারা কলব পরিপূর্ণ। কোরআনে পাকে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা জাআলাল্লাহু লি রাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। কারো বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা কলব দেননি। এর মানে কি? এর মানে হলো হয় কলবের মধ্যে আল্লাহ পাক থাকবেন আর না হলে শয়তান থাকবে। হয় এই কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে আর না হলে দুনিয়ার ভালোবাসা থাকবে। দুইটির একটি, কিন্তু দুইটা একসাথে কোনোদিনও হবে না। সূরা আহজাবের 4 নম্বর আয়াত এটি। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আসল মুসলমান তো হলো নফসকে পাক বানাতে হবে, নফসকে পবিত্র করতে হবে। এই যে শয়তান বসে আছে আমাদের মধ্যে, লতিফায়ে নফস, এটাকেই মুসলমান বানাতে হবে। তাহলে আমরা বুঝলাম যে হার্টবিটের সাথে আল্লাহু আল্লাহু জিকির করা এটা কেন জরুরি। কারণ যে হার্ট, এটি তো সাইনেটিক এনার্জি বানাচ্ছে আর এটা পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করলে আমরা দেখব যে
আমাদের শরীরের প্রফুল্লতা এটা হার্টবিটের কারণেই হয়ে থাকে। আপনি দেখবেন যে ঘুম থেকে উঠলে আমাদের শরীরটা একটু দুর্বল লাগে, কারণ কি? কারণ ওই সময় যে হার্টবিট কম হয়ে থাকে, যখন আমরা একটু ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি, হাঁটাচলা করি, তখন আবার আমাদের শরীরে একটু আমরা শক্তি পাই। কারণ কি? এটা সাইনেটিক এনার্জির কারণে পাই। তখন আমাদের হার্ট একটু বেশি বিট করে, একটু ব্যায়াম করার কারণে তখন হার্ট একটু বেশি বিট করে, আর আমরা সাইনেটিক এনার্জি শরীরে বেশি পাই, আর শরীরে প্রফুল্লতা আমরা অনুভব করে থাকি। এটাই আর কি সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এই হার্টের মধ্যে হার্টবিটের দ্বারা যে সাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, আর পুরো শরীরের মধ্যে এই সাইনেটিক এনার্জিটা হার্ট কি করছে? ডিস্ট্রিবিউট করছে, বন্টন করে দিচ্ছে। যদি নূরও সেখানে চলে আসে, তাহলে পুরো শরীরের মধ্যেও আমরা নূর ছড়িয়ে দিতে পারবো, আল্লাহু আল্লাহু জিকিরের নূরটা। তাহলে এই আল্লাহু আল্লাহু জিকিরের নূর পুরো শরীরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখন আপনি আসুন ওই হাদিস শরীফের মধ্যে, যে বুখারী শরীফের যে 52 নম্বর হাদিস, 52 নম্বর হাদিস বুখারী শরীফের, যে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন এই হাদিস শরীফের মধ্যে অনেক যে মানে সায়েন্টিফিক হাদিস, এটা আর কি সায়েন্টিফিক হাদিস। এটি কিভাবে খেয়াল করলে বুঝবেন যে আলা জেনে রাখো, ইন্না নিশ্চয়ই, আলা ইন্নাফিল জাসাদি নিশ্চয়ই মানব দেহে রয়েছে, কি রয়েছে? মুদগ, গোস্তের টুকরা। ইজা সলুহাত, এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর ঠিক হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত, আর এই গোস্তের টুকরোটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আলা জেনে রাখো, আলা জেনে রাখো, ওয়াহিয়াল কলব, আর সেটা কি? কলব। এই যে হার্ট, এই হার্টের ভিতরে একটি মালাইকা আছে, ফেরেস্তা আছে, সেটার নামটাই হলো কলব। অর্থাৎ এই যে হার্টের একটি কাজ সাইনেটিক এনার্জি উৎপন্ন করা, এই হার্টের ভিতরে ফেরেস্তা আছে, মালাইকা। এই মালাইকাটাকেও যদি আমরা আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করে দিতে পারি, তাহলে এই সাইনেটিক এনার্জির সাথে আল্লাহু আল্লাহু জিকিরের নূর মিশে, হার্টের দ্বারা মিশে পুরো শরীরে ছড়িয়ে যাবে। তাহলে এই হার্টকে যদি আমরা ঠিক করে ফেলতে পারি, পুরো শরীর আমাদের ঠিক হয়ে যাবে। যদি আমরা আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করতে পারি, তাহলে পুরো শরীরের মধ্যে আল্লাহু আল্লাহু জিকিরের নূর আমরা পেয়ে যাব। এই হলো যে অনেক সায়েন্টিফিক হাদিস শরীফ। এটি এই ছিল যে হার্টবিটের সাথে জিকির মিলিয়ে জিকির করা কেন জরুরি, হার্টবিটকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন করা কেন জরুরি, এই ছিল মূল আলোচনা। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে, আমরা বিভিন্ন তরিকতের গ্রুপে শেয়ার করে দেব, যাতে সরকার পাক গহশায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামের এই যে তালিম, এই তালিম আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি। মূলত এটা সরকার পাকের তালিম না, মূলত এটা কোরআনে পাকের হাদিস শরীফের এই তালিম সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাম দিয়েছিলেন, তারপরে আস্তে আস্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। এখন এই তালিমটা সুন্দর করে রেফারেন্স, কোরআন হাদিসের রেফারেন্সে সরকার পাক গহশায়ী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি দিচ্ছেন। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে এই তালিম দিচ্ছেন। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত আল রা টিভিতে লাইভ মাহফিলে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর এই আলোচনা করে থাকেন, রুহানিয়াত সম্পর্কে আলোচনা করে থাকেন। আমরা সবাই আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।